আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে পিঠা বানাতে চলে আসলাম। এই পিঠাকে অনেকে অনেক নামে ডাকে, তো আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে সংসারী পিঠা। অনেকে জামাই পিঠা বলে, অনেকে মাংস পিঠা বলে। আসলে যার যেমন ইচ্ছা সে তেমনই এটাকে বলে। আর জানি না অন্য অন্য এলাকাতে এটা কি নাম বলে। তো আজকে সেই মাংস পিঠা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিঠা বানাই। তো প্রথমেই হচ্ছে মাংসগুলো ভেজে নিয়েছি, তারপর আটা খুলে নিয়েছি। তো এই তো আমার বাবু দেখেন এখানে কিন্তু অনেক দুষ্টুমি করতেছে। তো এই পিঠা খেতে কিন্তু অনেক মজা। আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। এখানে প্রথমে একটা রুটি বেলে নিয়েছি, তারপর সেখানে মাংস দিয়ে এই রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। তো এক রুটিতে কিন্তু 4টা পিঠা বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে কেটে নিব। এটা আরেক ভাবেও বানানো যায়, ছোট করে রুটি করে মাঝখানে কেটে তারপর এটা বানানো যায় ভাঁজ করে। তো আমি এভাবেই করতেছি। অনেকদিন পর এই পিঠা বানাচ্ছি। এটা আমার মেয়ের অনেক পছন্দের পিঠা। আসলে এটা সবারই অনেক পছন্দের পিঠা। পিঠা বানানো কিন্তু অনেক ঝামেলা, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু আমার সাথে আমার বাবু আছে, এজন্য পিঠা বানানোটা আমি ঝামেলাই মনে করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। আর ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, কারণ এই ভিডিওগুলো বানাতে, এডিটিং করতে কিন্তু অনেক কষ্ট। তো এইদিকে পিঠাগুলো ভেজে নিয়েছি আর আমি দুপুরের রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিলাম। আজকে দুপুরে রান্না করতেছি কাঁকরোল ভাজি আর হচ্ছে ডাটা দিয়ে আলু, ছোট মাছ। তো হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বাবুর জন্য আবার নতুন নুডলসের প্যাকেট নিয়ে আসছি, সেগুলো বক্সের ভিতর ভরে রেখে দিচ্ছি। জানি বাচ্চাদের নুডলস খাওয়ানো অত ভালো না, তারপরেও হচ্ছে আমার বাবু কেন জানি নুডলস খেতে বেশি পছন্দ করে। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু নুডলসটা ভালোই লাগে। শুধু বাচ্চাদের না, বড়দেরও কিন্তু নুডলস খেতে ভালো লাগে। তো এই নুডলসটাও আমার অনেক ভালো লাগে। আমাদের বাসার সবাই আমরা নুডলস খেতে অনেক পছন্দ করি। মাঝে মাঝে সকালবেলাও আমরা এটা দিয়ে নাস্তা করি। তো এইদিকে আমি বক্সের ভিতর সবগুলো ভরে নিলাম। বক্সের ভিতর রাখলে দেখা যায় কি কোনো পোকা টোকা বা পিঁপড়া যেতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।